এখন আমরা মেইনলি আরেকটু উপাংশের অঙ্ক দেখব। সো এই অঙ্কটা আসলে একটু ট্রিকি অঙ্ক। ট্রিকি মানে হ্যাঁ, তুমি যদি উপাংশের মতো করেই করতে চাও কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে করা যাবে, কিন্তু একটু জটিল হয়ে যাবে। কিন্তু তোমার কাছে অনেক ইজি একটা পন্থা আছে যার মাধ্যমে খুব ইজিলি তুমি অঙ্কটা করতে পারবা। ওকে, সো আমরা দেখি যে আসলে কোন সে উপায়ের মাধ্যমে আমরা খুব ইজিলি অঙ্কটা করতে পারবো। সো আমরা সিনারিওটা ফার্স্টে বুঝি। যে বলছে একটা ভেক্টর আছে আর ভেক্টর, আমরা আর ভেক্টরটা আঁকি। এটা কি? এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। ওকে, দেন বলছে যে আর ভেক্টরের দুটি উপাংশ দেওয়া আছে। ওকে, নাইস, সবই দিয়ে দিছে, কোনো ব্যাপার না। দেন আমাদের আর ভেক্টরের দুটি উপাংশ কোন কালার রাখবো বলো? সবুজই দিলাম। আমরা কিন্তু দেখো আরটাকে ডটেড লাইন দিছি, আর এটাতে কিন্তু একদম সাদা মাটা, একদম সোজা লাইন। এর কারণ কি? এর কারণ যখন তুমি উপাংশে ভাঙতেছো, একটা ভেক্টরকে উপাংশে ভাঙার পর ওই ভেক্টর এক্সিস্ট করে না। মানে মূল কথা, একই সময় আর এবং পি কিউ এক্সিস্ট করবে না, হয় শুধু আর এক্সিস্ট করবে অথবা পি কিউ এক্সিস্ট করবে। সো আমরা ধরলাম যে পি কিউ এক্সিস্ট করতেছে। সো পি আর দেন আরেকটা হচ্ছে কিউ। সো কিউ, সো পি এর মান দেওয়া আছে, পি এর মান হচ্ছে 8, কিউ এর মান 9। আচ্ছা ঠিক আছে, আমাদের আঁকা একটু ছোট বড় হয়েছে, সমস্যা নাই আই গেস। সো এখন কথা হচ্ছে যে বললো যে এখান থেকে আমাদের কোশ্চেন করছে যে পিও কিউ এর মধ্যবর্তী কোণ কত, মানে এটা কত। ঠিক আছে, সো উপাংশের অঙ্কে আমরা জানি যে আলফা এটা, বেটা এইটা, তাই না? সো আলটিমেটলি কি করা যেতে পারে? অনেক কিছু করা যেতে পারে। সো আমাদের মাথায় আসতে পারে যে প্রথমে, তাইলে তো এটা খুব ইজি ব্যাপার যে আসলে আমরা প্রথমে আলফা নিয়ে ডিল করব, আলফা বের করব, দেন বেটা বের করব, দেন দুইটা যোগ করে দিই, আলফা প্লাস বেটা চলে আসবে, অঙ্ক সলভ, তাই না? কিন্তু এইভাবে তোমাদের করা হয়তো যাইতে পারে, কিন্তু অনেক বেশি জটিল হবে, অনেক বেশি খাটনি করতে হবে। কথা বুঝতে পারছি? কেন করতে হবে একটু ভাবো তুমি। তোমার নর্মাল যে পি এর ফর্মুলা দেখো, পি সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বেটা। ওকে, আবার কিউ সমান সমান আর সাইন আলফা প্লাস বেটা। ঠিক আছে, তার মানে তুমি যদি ভেরিয়েবলগুলো একটু অ্যানালাইসিস করো, তুমি দেখবে এখানে আছে পি আর আলফা বেটা, তাই না? আবার এখানে আছে কিউ আর আলফা বেটা, তাই না? এখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে তুমি পি আর জানো, আলফা বিটার দুইটাই জানো না, কিউ আর জানো, আলফা বিটার দুইটাই জানো না। তার মানে টেকনিক্যালি এখান থেকে একটা সলভ আনা যায়। কিভাবে আনা যায়? দুইটা সমীকরণ, দুইটা অজানা রাশি, সো টেকনিক্যালি সলভ করা যাবে এখান থেকে। বাট এর থেকে অনেক ইজি একটা সলভ আছে, যদি আমরা ভিন্ন অ্যাঙ্গেলে ভাবতে পারি। কোন অ্যাঙ্গেলে ভাববো বলো তো? আর ভেক্টরের দুটি উপাংশ পি ও কিউ দেওয়া আছে। উল্টা দিক থেকে পড়লে পি ও কিউ ভেক্টরের একটি লব্ধি আর দেওয়া আছে। কথাটা মাথায় সাজাও, দুইটা সিমিলার কেস। আর ভেক্টরের দুটি উপাংশ পি ও কিউ দেওয়া থাকা যে কথা, পি ও কিউ দুটি ভেক্টরের একটি লব্ধি বা লব্ধি আর দেওয়া থাকা সেম কথা না, তাই না? তার মানে আলটিমেটলি দেখো, আমাদের এই সূত্রগুলোতে আলফা বিটা বিচ্ছিন্নভাবে ডিল করতে হচ্ছে। কিন্তু যদি আমরা বেসিক পি কিউ আর এর যে ফর্মুলাটা আছে, মান নির্ণয়ের ফর্মুলাটা আছে, যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা বলে, কিন্তু এখানে আলফার সাথে গোলা যাবা দেখে আমরা এটাকে থিটা বললাম। ঠিক আছে, সো থিটা কোনটা বলো তো? থিটা হচ্ছে এইটুকুকে বলা হয় থিটা। মূল কথা আলফা প্লাস বিটা, এই সিনারিওতে আলফা প্লাস বিটা হচ্ছে থিটার মান। ওকে, সো এখন বলো এখানে কি কি ভেরিয়েবল আছে? আর আছে, পি আছে, কিউ আছে, থিটা আছে। আর জানো, পি জানো, কিউ জানো, থিটা বের করতে হবে, খুবই ইজি ব্যাপার। সো এখন এই ফর্মুলাতে খুব ইজিলি তুমি জিনিসটা সলভ করতে পারবা। সো তোমাকে উপাংশের মতো তোমার কাছে প্রেজেন্ট করা হয়েছে। এইখানে কিন্তু ট্রিকটা যে তোমার কাছে প্রেজেন্ট করা হয়েছে উপাংশের মতো করে, কিন্তু তুমি যদি একটু ঘুরায় ভাবতে পারো, এটা মূলত লব্ধির ম্যাথ। এই জিনিসটাই মূলত আমি তোমাদের এই ম্যাথটা থেকে শেখাইতে যাচ্ছি, যে সব উপাংশ দ্বারাই করতে হবে, এই ধারণা থেকে বের হয়ে যাও। উপাংশের অঙ্ক তুমি চাইলে, তুমি যদি ঠিকমতো ধরতে পারো, এই যে সূত্রগুলো আছে
উপাংশর জন্যও খাটবে, লব্ধির জন্যও খাটবে, তাই না? সো উপাংশের ম্যাথ উপাংশ বাদেও লব্ধির কনসেপ্ট থেকেও করা যাবে যদি তুমি ঠিকঠাক ধরতে পারো। লব্ধির ম্যাথও সিমিলার ওয়ে, যে তুমি অনেক লব্ধির ম্যাথ এরকম ফেস করবা যেগুলো হয়তো লব্ধির থেকে উপাংশর কনসেপ্টে করলে অনেক বেশি ইজিয়ার হবে। ওকে, সো আমরা এখন মূল কনসেপ্টটা বুঝে ফেলছি। তো আমরা এখন যেটা করব, ম্যাথগুলো সলভ করব। সো এখন আমরা মেইনলি ম্যাথ সলভটা করি। যে প্রথমে তোমাকে বলা আছে যে r এর মান কত 10, সো 10 এর স্কয়ার সমান সমান p এর স্কয়ার 8 এর স্কয়ার দেন q এর স্কয়ার 9 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 9 cos থিটা। সো কি বের করতে হবে তোমাকে cos থিটা বের করতে হবে, দেন cos ইনভার্স করে থিটা বের করতে হবে। খুব ইজি ব্যাপার। সো 10 এর স্কয়ার কত হয় 50, 10 এর স্কয়ার 50 হয় না। সো 8 এর স্কয়ার 64, 9 এর স্কয়ার 81, 2 ইন্টু 8 কত, 2 ইন্টু 8 কত 16, 16 ইন্টু 9 কত 144, তাই না? 16 ইন্টু 9 144 বা 8 নং 72 ইন্টু 2 144। সো আলটিমেটলি এখান থেকে তোমরা যখন ম্যাথ করবা 64 প্লাস 81 কত হয় 145 হয়। 100 থেকে 145 বিয়োগ করলে কত আসে -45, মাইনাস মান। সো মাইনাস মান কি মিন করতেছে বলো তো, ভাবো মাইনাস মান কি মিন করে? সো মাইনাস মান মিন করে এটা স্থূলকোণ। মাইনাস মান মিন করে কি স্থূলকোণ মিন করে, স্থূলকোণই মিন করবে, খুবই স্বাভাবিক বিষয়। সো এখন কথা হচ্ছে এই মানটা কত আসে দেখি, আমরা এখান থেকে বের করব cos ইনভার্স 40/144, ঠিক আছে? এটা হচ্ছে থিটার মান, থিটার মান হচ্ছে এটা cos ইনভার্স 40/144 মাইনাস 40/144। আমরা দেখি আসলে থিটার মানটা কত আসে। সো এটা হচ্ছে 108.209 ডিগ্রি। টানটানা, শেষ। তো আমাদের অঙ্ক শেষ। খুব ইজি ব্যাপার। কীভাবে করছি? ফর্মুলা ফেলাইছি, r স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। ফর্মুলা ফেলাইছি, হয়ে গেছে, তাই না? এক সাইডে আনলেই তো আলটিমেটলি cos থিটা বের হয়ে যাবে, দেন cos ইনভার্স করলে থিটা বের হয়ে যাবে। খুবই ইজি ব্যাপার, কঠিন কিছুই না, কঠিন কিচ্ছু না, একদম সোজা, একদম সোজা। সো ফাইনালি আমরা আরো একটা ট্রিক দেখবো, যে ট্রিক আরো সোজা, আরো সোজা। কারণ দেখো দুইটা কিন্তু সিমিলার অঙ্ক, তাই না? এইটা যে অঙ্ক এইটা সেম অঙ্ক, তাহলে আমি কেন দিলাম? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে মানগুলো আছে এই মানগুলো দেখলেই বোঝা যায় যে আসলে অ্যান্সার কত হবে। অ্যান্সার হবে 90, অ্যান্সার হবে 90। কীভাবে বলতেছি এইভাবে, এদের বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলস। পিথাগোরিয়ান ট্রিপলস মানে কি? সো এদের বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলস। পিথাগোরিয়ান ট্রিপলস মানে কি? ট্রিপলস মানে কি 3, অর্থাৎ যে তিনজন মিলে বা যে তিন সংখ্যা মিলে পিথাগোরাসের যে ফর্মুলা সিদ্ধ করে, অর্থাৎ যে তিন সংখ্যা মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে, সেগুলো হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলস। এবং সবচেয়ে কমন পিথাগোরিয়ান ট্রিপলস তোমরা যেগুলো ফেস করবা সেটা হচ্ছে 3 4 5 আর কত বলো 5 12 13। এই তিনটা তোমরা সব সময় ফেস করবা। এইটা ফেস করবা প্রায় 85% ক্ষেত্রে, এটা ফেস করবা তুমি 10% ক্ষেত্রে, আর বাকি ক্ষেত্রগুলা এটা ফেস করবা। এটা কি বলো তো? এটা হচ্ছে এদের গুণিতক। দেখো 3 এর সাথে 2 গুণ করলে 6, 4 এর সাথে 2 গুণ করলে 8, 5 এর সাথে 2 গুণ করলে 10। সেম ভাবে 9 12 15, 3 এর সাথে 4 গুণ করলে 12, 4 এর সাথে 16, 5 এর সাথে 20, 3 এর সাথে 5 গুণ করলে 15, 4 এর সাথে 5 গুণ করলে 20, 5 এর সাথে 5 গুণ করলে 25। তার মানে এরাও পিথাগোরিয়ান ট্রিপল। এদের সবগুলাকে যখন তুমি একই গুণিতক দ্বারা গুণ করতেছো সেগুলো পিথাগোরিয়ান ট্রিপলস। সিমিলার এটার ক্ষেত্রেও 5 এর সাথে 2 গুণ করলে 10, 12 দুগুণ 24, 13 দুগুণ 26, এরাও পিথাগোরিয়ান ট্রিপলস। সো তোমার ব্রেন এখানে কিভাবে কাজ করবে বলো তো? তুমি যখনই দেখবা 25 5 ইন্টু 5 কত, এটা 4 ইন্টু 5, এটা কত 3 ইন্টু 5, তাই না? আর 3 4 5 এরা পিথাগোরিয়ান ট্রিপলস, তার মানে এরাও পিথাগোরিয়ান ট্রিপলস। ইভেন খুব ইজিলি এগুলো সলভ করা যায়। যখন তোমাকে সমকোণ দিয়ে বলে যে অতিভুজের মান 25, দেন ভূমির মান 20, আরেকটা কত, তো এখানেও আমরা এইভাবে ডিল করতে পারি যে এটা 5 ইন্টু 5, এটা 4 ইন্টু 5, তার মানে এটা হবে কত 3 ইন্টু 5। ঠিক আছে? সেটটা কি 5 4 3, 5 4 3 এর সেট। ক্লিয়ার?